পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে গাজা অভিমুখে রওনা দেয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের দিকে। বিশ্ব নেতাদের বিবেক যখন ঘুমিয়ে পড়েছে, তখন বিশ্বের একদল সচেতন মানুষ তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছেন। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং ত্রাণ সরবরাহ করতে যারা উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছেন, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আক্তার। ব্রিটিশ এই মানবাধিকার কর্মী দীর্ঘদিন ধরেই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এবার গাজা ইস্যুতে মানবিকতা জাগ্রত করতে তিনি যুক্ত হয়েছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে। ইসরায়েলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তিনি যে সাহস দেখিয়েছেন, তার জন্য বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসায় ভাসছেন। তার এমন মহৎ কাজে গর্বিত বাংলাদেশিরাও। দীর্ঘদিন ধরে শরণার্থী ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে রুহি লরেন আক্তার। এ কাজের জন্য তিনি রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস নামে একটি সংগঠনও করেছেন। গত 18 সেপ্টেম্বর রুহি আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে যাত্রা শুরু করেন। ওই সময় তিনি এক বার্তায় বলেছিলেন, গাজায় যে অন্যায় হচ্ছে তার জন্য আর নীরব থাকা সম্ভব নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা খাদ্য, পানি, নিরাপত্তা এবং চলাচলের স্বাধীনতাও পাচ্ছে না। এই অবরোধ আর চলতে দেয়া যায় না। তিনি আরও বলেন, এটি শুধু একটি সাহায্যের বহর নয়, এটি একটি বার্তা যা বিশ্ব দেখছে। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্ত নই। রুহির এই মানবিক কার্যক্রম শুরু হয়েছিল 2015 সাল থেকে। ন্যাশনাল হেলথ সার্ভিসের চাকরি ছেড়ে তিনি আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েন। চলে যান গ্রিসে শরণার্থী শিবিরে। সেখান থেকে জন্ম নেয় তার মানবিক সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস। নিউক্যাসেলে নিজের পরিবারের হাতে রান্না করা বিরিয়ানি আর বাজার থেকে কেনা কলা দিয়েই শুরু হয় তার সংগঠনের যাত্রা, যা আজ আন্তর্জাতিক এক মানবিক মিশনে রূপ নিয়েছে। সুমনা মুস্তফা, কালবেলা।